মেডিকেলে ভর্তি দুর্নীতি সকাল থেকে অ্যাকশনে ইডি, যেমন খবরটা আপনাদের দেখাচ্ছি আমরা। কেপিসি মেডিকেলেও হানা ইডি আধিকারিকদের। মেডিকেলে ভর্তি দুর্নীতি সকাল থেকে বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকেরা অভিযান চালিয়েছেন। কেপিসি মেডিকেল কলেজেও ইডি আধিকারিকদের হানা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেপিসি মেডিকেল কলেজের ছবি, সেখানেও ইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ, সেখানে ইডির তদন্তকারী অফিসাররা পৌঁছে গিয়েছেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। এনআরআই কোটায় এখানে কোনো কিছু ভর্তি হয়েছে কিনা, কোনো দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করবে ইডি আধিকারিকেরা। আজকে দুর্গাপুর, যাদবপুর, বজবজ, সল্টলেক বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকদের হানা চলছে এনআরআই কোটায় ভর্তি ইস্যুতে, এবং সে নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতেই ইডি তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন যাদবপুর কেপিসি মেডিকেল কলেজে। সরাসরি রয়েছেন সুস্মিত মজুমদার। সুস্মিত, যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এখন পর্যন্ত কথা চলছে ইডি আধিকারিকদের, কি কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে সূত্র ধরে? দেখো, একেবারে সুমিত, আমি দেখাতে বলবো সরাসরি এই কেপিসি কলেজ, যে কলেজের যে রুম রয়েছে অর্থাৎ প্রিন্সিপালের যে ঘর রয়েছে সেই প্রিন্সিপালের ঘরে ইডি আধিকারিকরা তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং সেখানেই কিন্তু তারা তথ্য তালাশ করছেন। তার কারণ যে অভিযোগ এসছিল এর আগে একাধিকবার, যে অভিযোগ এসছে সেই অভিযোগ যে এনআরআই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ডুপ্লিকেট করে এনআরআই কোটায় চাকরি দেওয়া, মাফ করবেন, সেই এনআরআই কোটায় ভর্তি করে দেওয়া হয়েছিল বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে। তার মধ্যে কিন্তু শীর্ষ তালিকায় রয়েছে কেপিসি মেডিকেল কলেজ, এবং সেই কারণেই কিন্তু আজ সকাল থেকেই কিন্তু এই কেপিসি মেডিকেল কলেজে তারা এসেছেন তল্লাশি করতে। একই সঙ্গে তুমি জানা গিয়েছে যে 2024 সালের সেপ্টেম্বর মাসে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির এজলাসে, এবং সেইখানে জানতে পারা যায় এই ঘটনাটি যে একজন এনআরআই কোটায় তিনি চাকরি পেয়েছিলেন, কিন্তু অথচ তিনি এনআরআই নন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন কিন্তু তিনি যথেষ্ট বিচলিত হন এবং উষ্মা প্রকাশ করেন, এবং সঙ্গে সঙ্গে ইডির আধিকারিক যারা ছিলেন এবং তার যে আইনজীবী ছিলেন সেই ইডির আইনজীবীকে তৎক্ষণাৎ নির্দেশ দেন যে এই বিষয়টা একদম সরজমিনে খতিয়ে দেখার জন্য এবং দ্রুত যাতে এর নিষ্পত্তি হয় সেই বিষয়টা দেখার জন্য। তারপর কিন্তু তৎপর হয়ে পড়েন ইডি আধিকারিকরা। তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই এনআরআই কোটায় যারা যারা ভর্তি হতে পেরেছে মেডিকেল কলেজে তার একটা তথ্য তলাশ চেষ্টা করে, এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যায় যে একাধিক ভুয়ো নথি জমা পড়েছে যেই এনআরআই কোটায় যারা এই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়েছেন, এবং তার বিনিময়ে অর্থাৎ এই এনআরআই কোটায় যে ভর্তি হতে পেরেছেন তার বিনিময়ে বিপুল টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ প্রচুর টাকা লেনদেন হয়েছে। সেই টাকার আর তল্লাশি, এবং যারা ভুয়ো এনআরআই সেজে এই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়েছে বেশ কিছু মেডিকেল কলেজ তার তালিকায় রয়েছে, এবং সরকারি মেডিকেল কলেজের মধ্যে বাদ যায়নি। সরকারি মেডিকেল কলেজেও কিন্তু তারা এনআইআর কোটায় তারা কিন্তু ভর্তি হয়েছেন। তারই তথ্য তালাশ করতে গিয়ে আজকে কিন্তু এই যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ সেখানে এসেছেন, এবং এরই এক নিকট আত্মীয়া তিনি সল্টলেকে যে বাসভবনে আজকে সকাল থেকে আমরা যেটা দেখাচ্ছিলাম সেখানেও তল্লাশি চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুর্গাপুর সহ দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি মেডিকেল কলেজ সেখানেও চলছে তল্লাশি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।